ঘটনা দেখেন কিভাবে উল্টে গেল। ট্রাম্প যেখানে ইরানের চরম বিরোধী ছিলেন, এখন কার্যত ট্রাম্প ইরানের স্বার্থেই কাজ করছেন এবং ইসরায়েলের বিপক্ষে চলে গেছেন। এই ইরানকে নিয়ে যে যুদ্ধ, সেখানে আমেরিকা এবং ইসরায়েলের লক্ষ্য পুরোপুরি ভিন্ন। আমেরিকা চায় বা ডোনাল্ড ট্রাম্প চায় ইরানের পরাজয়, কিন্তু লম্বা যুদ্ধ না। আর ইসরায়েল চায় যে ইরানের অবশ্যই পতন, কারণ ইরানের পতন না হলে মধ্যপ্রাচ্যে তার কয়েকটা যেই মিত্র শক্তি, ইরাক, ইয়েমেন, লেবানন, গাজা, এই জায়গাগুলো সবসময় তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সুতরাং ইরানকে চূড়ান্ত পরাস্ত করাটা হচ্ছে তার লক্ষ্য, সে যত লম্বা সময় লাগুক না কেন। এই জায়গায় ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য ঘটেছে, যার ফলে এখন অবস্থা এমন যে ট্রাম্প আর নেতানিয়াহুর কথা শুনছেন না। এমনকি ইসরায়েল চুক্তির খসড়া দেখতে চেয়েছিল যে কি চুক্তি করতে যাচ্ছে, সেটাও আমেরিকার পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে। বলছে যে এই চুক্তির খসড়া দেখানো হবে না। তার মানে পরিস্থিতি এমন যে এখন ইসরায়েলের নেতানিয়াহু বা অন্য কর্মকর্তাদের চেয়েও তিনি এখন ইরানের কর্মকর্তাদের প্রতি সম্মান দেখাচ্ছেন, বা তাদের সাথে এমন একটা আপোষ করতে যাচ্ছেন যেখানে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারে সসম্মানে। কিন্তু এখন প্রশ্ন হলো যে লক্ষ্য কি অর্জন হলো? লক্ষ্য অর্জন হলো না। কি অর্জন হলো না? যে পারমাণবিক কর্মসূচি, সেই পারমাণবিক কর্মসূচি যেটা 28শে ফেব্রুয়ারি হামলার আগে যে আলোচনার পর্যায়ে ছিল, সেই আলোচনার পর্যায়ে থেকে গেল। আর ইমিডিয়েট লক্ষ্য যে ইরান কি একেবারে গুটায় গেল, ধ্বংস হয়ে গেল, পরাজিত হলো? না, পরাজিত হলো না। তাহলে ইরান পরাজিত হলো না, আবার ইরানের পরমাণু কর্মসূচিও অব্যাহত থাকলো, যেটা এখন আলোচনার পর্যায়ে। এই আলোচনা কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই। ট্রাম্প শুধু একটা সন্তুষ্টি প্রকাশ করতে পারে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। তো হরমুজ প্রণালী তো যুদ্ধের আগে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যখন কি হামলা চালায় ইসরায়েল এবং আমেরিকা, সেই আগে উন্মুক্তই ছিল, সেই উন্মুক্ত অবস্থাতেই ফিরে যাচ্ছে। তাহলে নতুন কি, মানে নতুন কি লক্ষ্য অর্জন হলো? ইরানের ধ্বংসযজ্ঞ? হ্যাঁ, সেই ধ্বংসযজ্ঞ হয়েছে, তাতে কি হলো? ধ্বংসের পরও ইরান কি পরাজিত হলো? পরাজিত হয়নি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই বিমান বাহিনী থাকার পরও ইরানকে কিন্তু পরাস্ত করা যায়নি, পদানত করা যায়নি, ইরানকে ধ্বংস করা যায়নি। বরং এখন যে খেলা খেলছে ইরান, তাতে দেখা যাচ্ছে যে এই শুক্রবার চুক্তি হওয়ার আগ পর্যন্ত, বা এই চুক্তিটাকে অব্যাহত রাখতে গেলে, যেহেতু আলোচনা চলবে পরমাণু কর্মসূচি নিয়ে, ইসরায়েলকে এখন লেবানন থেকে হাত ঘোরাইতে হবে, ইসরায়েলকে এখন ওই সিরিয়ার থেকে গুটাইতে হবে, ইসরায়েলকে এখন ওই গাজা থেকে চলে যেতে হবে। অর্থাৎ কোনো ফ্রন্টে আর যুদ্ধ হবে না। কোনো ফ্রন্টে যুদ্ধ না হওয়া মানেই ইসরায়েল কিন্তু হেরে গেল, আর ট্রাম্পও হারলো। কিন্তু ওই যে ট্রাম্পের একটা মুখ রক্ষা হলো, যে ট্রাম্প তার দেশের জনগণের কাছে যেভাবে অজনপ্রিয় হয়ে যাচ্ছিল ইরান ইস্যুতে, সেই জায়গার থেকে ট্রাম্প বের হয়ে আসতে পারলো। অন্যদিকে নেতানিয়াহু এই যে যুদ্ধ বন্ধ করলো, এই শান্তি চুক্তিকে মেনে নিতে বাধ্য হলো, এর ফলে নৈতিক পরাজয় ঘটলো। তার মানে একদিকে ট্রাম্প আত্মরক্ষা করতে পারলো, কিন্তু নেতানিয়াহুর কিন্তু আত্মরক্ষা হলো না। এই বিশ্লেষণ করে একটা চমৎকার লেখা লিখেছেন ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই অবস্থাগুলো পরিষ্কারভাবে বলছেন। শ্লোমো বেন আমি, তার এটা লেখা যে শেষ পর্যন্ত দুই শক্তিশালী, সামরিক শক্তিশালী দেশ, যাদের সামনে ইরানের দাঁড়ানোর কথা না, কিন্তু কৌশলের কাছে কিন্তু আজকে ইসরায়েলও হারলো, ট্রাম্পও হারলো। ট্রাম্প তার যে লক্ষ্যে যুদ্ধ শুরু করলো, সেই লক্ষ্য অর্জন হলো না, উল্টা ইসরায়েল এখন চাপে পড়লো। কারণ
এই শান্তি চুক্তির মধ্য দিয়ে এই উপসাগরীয় অঞ্চলে ইরান একটা শক্তিশালী অবস্থানে চলে আসলো। যেই শক্তিশালী অবস্থানের কারণে এখন এই আরব দেশগুলো, সৌদি আরব, আমিরাত, কুয়েত, কাতার সবাই এখন আর ইসরায়েলমুখী বা আমেরিকামুখী হবে না, তারা হবে ইরানমুখী। ফলে শেষমেশ গুটি কিন্তু চলে আসলো ইরানের হাতে।